জিঙ্ক 20। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ উপাদানের অভাবে পুরুষদের যৌন ক্ষমতা কমে যাওয়া, অতিরিক্ত চুল পড়া এবং ঘন ঘন অসুখ বিসুখ হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। শুধু তাই নয়, নারীদের হরমোনের ভারসাম্যহীনতা, ত্বক ও চুলের সমস্যা এবং শরীরে সার্বিক দুর্বলতার পিছনেও কিন্তু এই একটি উপাদানের ঘাটতি মূল কারণ হতে পারে। আজ আমরা কথা বলছি জিঙ্ক 20 ট্যাবলেট নিয়ে। আমরা জানাবো এটি পুরুষ ও নারীদের কোন কোন জটিল সমস্যায় কাজ করে, এর অসামান্য গুণাগুণ কী, প্রাকৃতিক কোন কোন খাবারের মধ্যে আপনি এই জিঙ্ক পাবেন এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এটি সেবনের সঠিক নিয়ম কী। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমাদের শরীর নিজে থেকে জিঙ্ক তৈরি বা জমিয়ে রাখতে পারে না, তাই প্রতিদিনের খাবার ও সাপ্লিমেন্টের মাধ্যমে আমাদের এটি গ্রহণ করতে হয়। জিঙ্ক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে, ফলে শরীর যে কোনো ভাইরাস বা জীবাণুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এছাড়া শরীরের নতুন কোষ তৈরি, ক্ষতের দ্রুত নিরাময় এবং আমাদের স্বাদ বা গন্ধের অনুভূতি স্বাভাবিক রাখতে জিঙ্কের অবদান অপরিসীম। পুরুষদের শারীরিক ও প্রজনন স্বাস্থ্যে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, জিঙ্ক পুরুষ হরমোন উৎপাদনে সরাসরি সাহায্য করে। শরীরে জিঙ্কের ঘাটতি হলে পুরুষ হরমোন মাত্রা কমে যায়, যার ফলে যৌন দুর্বলতা, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে। দ্বিতীয়ত, জিঙ্ক পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এটি শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট এবং তার গতিশীলতা বাড়াতে সহায়তা করে। তৃতীয়ত, বয়সের সাথে সাথে পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার যে আশঙ্কা থাকে, সঠিক মাত্রায় জিঙ্ক সেবন করলে প্রোস্টেট সুস্থ ও স্বাভাবিক থাকে। নারীদের শারীরিক গঠনেও জিঙ্ক সমানভাবে কাজ করে। এটি নারীদের হরমোনের সঠিক সামঞ্জস্য বজায় রাখে, যার ফলে অনিয়মিত মাসিক এবং মাসিকের সময় অতিরিক্ত ব্যথার সমস্যা অনেকটাই কমে আসে। ত্বক ও চুলের যত্নে জিঙ্কের ভূমিকা অনেক। এটি মুখের ব্রণ ও মেস্তার দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ করে, নখ মজবুত করে। এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের গর্ভস্থ শিশুর সঠিক গঠন ও সুস্থ বৃদ্ধির জন্য চিকিৎসকরা জিঙ্ক সেবনে পরামর্শ দিয়ে থাকেন। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ওষুধের পাশাপাশি প্রাকৃতিক কোন কোন খাবার খেলে আমরা পর্যাপ্ত জিঙ্ক পেতে পারি। জিঙ্ক মূলত প্রাণীজ ও উদ্ভিদ দুই ধরনের খাবারেই পাওয়া যায়। প্রাকৃতিকভাবে জিঙ্কের সবচেয়ে ভালো উৎস হলো প্রাণীজ খাবার। সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি, বিশেষ করে লাল মাংস যেমন গরুর মাংস, খাসির মাংস প্রচুর জিঙ্ক থাকে। এছাড়াও মুরগির মাংস এবং ডিমের কুসুমেও ভালো পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। আমাদের শরীর প্রাণীজ উৎস থেকে খুব সহজেই জিঙ্ক শোষণ করে নিতে পারে। যারা নিরামিষভোজী, তারা বীজ জাতীয় খাবার যেমন কুমড়া বীজ, তিল এবং সূর্যমুখী বীজ থেকে জিঙ্ক পেতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, চনার ডাল, মসুর ডাল, রাজমা, মটরশুঁটি এবং ওটস ও লাল চালের ভালো মাত্রায় জিঙ্ক থাকে। দুগ্ধজাত খাবার যেমন দুধ, দই ও পনিরেও জিঙ্ক বিদ্যমান। তবে মনে রাখবেন, খাবারের জিঙ্ক থাকলেও অনেকের পরিপাকতন্ত্র পর্যাপ্ত জিঙ্ক শোষণ করতে পারে না, বা তীব্র ঘাটতি থাকলে চিকিৎসকরা খাবারের পাশাপাশি জিঙ্ক 20 এর মতো সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকেন। এখন জানা যাক ওষুধ হিসেবে জিঙ্ক 20 কখন এবং কিভাবে সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে জিঙ্ক 20 ট্যাবলেট প্রতিদিন একটি করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রাপ্তবয়স্কদের জন্য 12 বছরের ঊর্ধ্বে শুরু করে বয়স্ক যে কোনো ব্যক্তি প্রতিদিন একটি করে জিঙ্ক 20 ট্যাবলেট সেবন করতে পারেন। তবে খেয়াল রাখবেন, ভরা পেটে সেবন করা সবচেয়ে ভালো, কারণ খালি পেটে খেলে বমি বমি ভাব, পেটে অস্বস্তি হতে পারে।
তবে মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া টানা কয়েক মাস ধরে অতিরিক্ত জিঙ্ক সেবন করা উচিত নয়। দীর্ঘমেয়াদে অতিরিক্ত জিঙ্ক খেলে শরীরের তামার ঘাটতি হতে পারে। আর অন্য কোনো ওষুধ খেলে অন্তত 2 ঘন্টা ব্যবধান রেখে এটি সেবন করা উচিত। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যের যত্নে কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।